আগামী নভেম্বরে বিজয়ী হলে মামদানি হবেন নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র। তার এই পরিচয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যেমন আলোচনা সৃষ্টি করেছে, তেমন উদ্বেগ তৈরি করেছে ভারত ও নিউ ইয়র্ক প্রবাসী ভারতীয়দের মধ্যে। গত 24 জুন ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থীর প্রাথমিক বাছাই পর্বে জোহরান বিজয়ী হওয়ার পর থেকেই ডানপন্থী হিন্দুত্ববাদীদের চক্ষুশূলে পরিণত হন তিনি। বিশ্লেষকদের মতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক ও মোদীর নেতৃত্বে মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের সমালোচকদের মধ্যে বিদ্যমান উত্তেজনা থেকেই জোহরান মামদানির উপর এই আক্রমণ আসছে বলে ধরে নেওয়া যায়। জোহরানকে যারা আক্রমণ করছেন তারা মূলত তার ধর্মীয় পরিচয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন। কেউ কেউ তাকে জিহাদি, কেউ বা ইসলামপন্থী হিসেবে জোহরানকে দেখছেন, আবার কেউ কেউ তাকে দেখছেন হিন্দু বিরোধী ও ভারত বিরোধী হিসেবে। আল জাজিরার এক প্রতিবেদনে শিরোনাম করা হয়, জোহরান মামদানির নিউ ইয়র্কের প্রাথমিক বিজয় মোদির সমর্থকদের খেপিয়ে দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেটের গবেষণা পরিচালক কাইলা বাসেত সংবাদ মাধ্যমটিকে বলেন, তার বিশ্বাস জোহরানের বিরুদ্ধে আক্রমণ মূলত বৃহৎ পরিসরে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ। অনেকের মধ্যে ভারতীয় জনতা পার্টির সদস্যরা মূলত জোহরান মামদানির বিরোধিতা করেছেন। বিজেপির এমপি কঙ্গনা রানাওত সামাজিক মাধ্যমে বলেন, জোহরান যতটা না ভারতীয় তার চেয়ে বেশি পাকিস্তানি। জোহরানের হিন্দু ধর্মাবলম্বী মা প্রখ্যাত চিত্র পরিচালক মীরা নায়ারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এখন তিনি হিন্দুত্ববাদকে মুছে দেওয়ার জন্য প্রস্তুত। প্রাথমিক বাছাই পর্বে এন্ড্রু কুমোকে হারিয়ে জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার পরপর বিজেপিপন্থী নিউজ চ্যানেল আজকাল এক প্রতিবেদনে দাবি করেন জোহরান ভারত বিরোধী গোষ্ঠী থেকে অর্থ নেয়। কয়েক বছর ধরে জোহরান বৈশ্বিক প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলে আসছেন। তিনি গাজা ও ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার। এই আদর্শিক অবস্থানের কারণে জোহরানকে শুধু নিজ দেশে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের কাছ থেকে নয়, বিদেশেও সমালোচনা শুনতে হচ্ছে। সান্তা ক্লারা ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের অধ্যাপক রোহিত চোপড়া মনে করেন, নির্ভয়ে নরেন্দ্র মোদীর ক্রমাগত সমালোচনা করায় জোহরান মামদানি হিন্দু ডানপন্থীদের আক্রমণের শিকার। 2020 সালে টাইমস স্কয়ারে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরির প্রতিবাদে এক সমাবেশে যোগ দিয়েছিলেন জোহরান মামদানি। তিনি বলেছিলেন, আজ আমি এখানে ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি, বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদ জানাতে এসেছি। 2023 সালে নিউ ইয়র্কে নরেন্দ্র মোদীর সফরের আগে জোহরান মামদানি এক কারাবন্দী ভারতীয় মানবাধিকার কর্মীর লেখা সজোরে পাঠ করেছিলেন। মোদী সরকারের সমালোচনা করায় 2020 সালে সেই কর্মী ওমর খালিদ সন্ত্রাসবাদের অভিযোগ মাথায় নিয়ে বিনা বিচারে কারাবন্দী আছেন। গত মে মাসে মেয়রপন্থী জোহরানকে প্রশ্ন করা হয়েছিল, যদি নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে আসেন তাহলে তার সঙ্গে দেখা করবেন কি? জবাবে তিনি না বলেছিলেন। সে সময় তিনি মোদীকে যুদ্ধ অপরাধী হিসেবেও মন্তব্য করেছিলেন। সম্প্রতি নিজের গুজরাটি ঐতিহ্য তুলে ধরে জোহরান দাবি করেন, 2002 সালের দাঙ্গায় গুজরাটে অনেক মানুষ নিহত হয়েছিলেন। তিনি বলেন, অনেকে বিশ্বাসই করেন না যে আমরা বেঁচে আছি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজের অধ্যাপক অরবিন্দ রাজগোপাল মনে করেন, নির্বাচনী প্রচারণায় জোহরানের মুসলিম পরিচয় তার জন্য আশীর্বাদ। তার মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মুসলিম বিরোধী অবস্থান নিয়েছেন, তখন জোহরান এর জবাব দিচ্ছেন যথাযথভাবে। তার এই সাফল্যে বরং ডানপন্থী হিন্দুদের বাস্তবতা বুঝতে সহায়তা করবে।